আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে গরুর দুধের পায়েস। তো আমি কি করে পায়েসটা রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি 2.5 লিটারের গরুর দুধ নিয়েছি। তারপরে এখানে আমি কিছুটা পানি অ্যাড করেছি। তারপরে এখানে আমি পোলার চাল দিয়ে দিলাম, একবার একটু কম হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 4টি লং, 2টো তেজপাতা, তারপর দিয়ে দিলাম একটি দারচিনি। তারপর এখন আমি রান্না করে নেব। তো আমার দুধটা বলক এসে গেছে। তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন আমি জালটা মিডিয়াম আঁচে রেখেছি। তো এইভাবে আমি জাল দিতে থাকবো, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো আমার পায়েসটা অনেকটাই শুকিয়ে গেছে, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আমি একটু কমই দিচ্ছি, কারণ আমি পায়েসের মধ্যে কনডেন্স মিল্ক দেব। তো কনডেন্স মিল্ক এমনি মিষ্টি হয়, তো এজন্য আমি চিনিটা একটু কম দিলাম। তো এরকম নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। তো এখন আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। তো চিনি আর কনডেন্স মিল্ক মিলে যতটুকু মিষ্টি হয় ওই আন্দাজ মতোই আমি দিয়ে দেব। আপনারা চাইলে পাউডার দুধও ইউজ করতে পারেন। তো আমি এখানে দিলাম না, কারণ আমার দেশি গরুর খাঁটি দুধ অনেক ঘন, অনেক দারুণ এই দুধটা, তাই জন্য আমি আর গুঁড়া দুধ দিলাম না। তো এখানে আমি আরও কিছু কনডেন্স মিল্ক দিয়ে দিই, কারণ মিষ্টিটা একটু কম হয়েছে, এই জন্য চিনি আর অ্যাড করলাম না, কনডেন্স মিল্কই দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু বেশি হয়। তো এভাবে পায়েস রান্না করবেন, খেতে খুব মজা লাগে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। নামানোর আগে আমি একটু কিছু কিশমিশ দিয়ে দিলাম। তো আমার পায়েসটা রান্না প্রায় কমপ্লিট, অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি পায়েসটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, চালটা একদম ভেঙে মিহিন হয়ে গেছে। এই তো আমার পায়েসের ফাইনাল লুক। যদি আপনাদের আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।